আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমানের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন যে যেমনি পারেন। কারণ আমরা যদি সবাই মিলে এই ধরনের সিন্ডিকেট দুর্নীতি বা চোর বদমাইশদের বিরুদ্ধে না রুখে দাঁড়াই, তাহলে এরা আমাদের উপরে এমনভাবে সওয়ার করতেছে যে শেষ মুহূর্তে আমরা আলু কিনতে গেলে আমাকে 4,000 টাকা দিয়ে আলু কিনে খাইতে হবে। চলেন ভিডিওটা আগে দেখে আসি। ডাক দেন একটা ফাইজলামি পাইছেন নিয়ে ব্যবসা করতে গিয়ে আপনাদের তেল দিতে নিতে তো নিয়ে মার্কেটে গিয়ে হয়ে গেছে। দুষ্টামি ফাইজলামি করতে বলছেন, ব্যবসা করতে বলছেন আপনার ফোন দিয়ে দিন বন্ধ করে তালা এটা খুলবেন না, খুলবো না। এটা ব্যবসা করতে বলছেন না দুষ্টামি করতে বলছেন? একটা মানে আপনার দোকান মালিক সমিতি আছে, একজন প্রেসিডেন্ট, কোনো আপনার অনুমতি নেন না, কোন রকমের আপনার আইন কানুন মানেন না, কারোর সাথে আলাপ করেন না। নাচের বাইরে আগে একটা ইয়া দিয়ে গেছে, এক একদিন এক একটা ইয়া পারলে যদি দেন ওই রাস্তায় দ্বারা এমনি মানুষের রিলিফ দিয়ে দেন। এটা ব্যবসা না করে এইভাবে রিলিফ দিয়ে দেন। এখন ওদের বক্তব্য হচ্ছে 300 টাকায় পাঞ্জাবি বিক্রি করো ফুটপাতে গিয়া, তুমি স্টোর নিছো কেন? আরে ভাই, আমার কস্টিং পরে 240 টাকা, আমি 60 টাকা মুনাফা, এটা তো আমি হালাল ভাবে করতেছি। বরং আমার কাছে মনে হয় আরো 10 টাকা কমাই দিলে মনে হয় ভালো হয়। তো এইখানে আমি 240 টাকা কস্টিং এর একটা পাঞ্জাবি, 10 টাকা একটা ব্যাগ, 250 টাকা, অবশিষ্ট 50 টাকা প্রফিট মার্জিন, মানে অনেক ভালো। তা আমি এর চেয়ে বেশি সেল করব কেন? আমার কিয়ামতের দিন তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর কাফনের কাপড়ে তো পকেট নাই যে আমি পকেটে করে টাকাগুলো নিয়ে যাব। সুতরাং আমাদের যেই রকম ভাবে কস্টিং করতেছে, আমরা সেই রকম ভাবেই প্রোডাক্ট সেল করার চেষ্টা করতেছি সবসময়। ভিডিওটা তো দেখলেন, একজন সৎ ইমানদার ব্যবসায়ী, তিনি 300 টাকা পাঞ্জাবি বিক্রি করতেছেন, তারপরেও তিনি বলতেছেন তার 50 থেকে 60 টাকা লাভ থাকতেছে। কিন্তু ওই যে সিন্ডিকেট গুলা এই 300 টাকার পাঞ্জাবিরে 3,000, 5,000, 10,000 টাকায় বিক্রি করতেছেন, তারা কত বড় মুনাফাখোর আপনি এখন চিন্তা করে দেখছেন? এই সমস্ত সৎ ভালো ব্যবসায়ীগুলোর পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে ওই সিন্ডিকেটকারীগুলা প্রত্যেকটা সময় এক একটা জিনিসের দাম বাড়াবে, আর এই সাধারণ মানুষের দুর্ভোগ শেষ হবে না জীবনে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবার কাছে। চলেন আরো কিছু দেখে আসি ভিডিও। আমি হয়তো আবার প্রবাস জীবনে ফিরে যাব এবং বাংলাদেশে হয়তো আর ব্যবসা আমার করা হবে না, আর এই সিন্ডিকেটই জয়ী হয়ে যাবে, আমি ফেল হয়ে যাব। আমাকে হাতিরঝিল থানা পুলিশ ওসি তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এই ঝামেলাটা এখানেই আপনারা সমাধান করে নেন, নিজেরা সমাধান করে নেন, কারণ ওনার সাথে আপনি পেরে উঠবেন না। ওনার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বন্ধু, সেই ক্ষেত্রে ওনার সাথে পেরে উঠবেন না, উনি আমাকে বদলি করে দিবেন। তো এইরকম ভয় পাওয়া লোক দিয়ে এরকম একটা এলাকা চলতে পারে না। আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। আমার মতো মানুষকে বিচার পাবে? আমার সন্তানরা কোনোদিন আমার হত্যাকারীকে ধরতে পারবে, দেখতে পারবে? অবশ্যই না। তো জীবন অনেক মূল্যবান, ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না। এখন এই ভিডিওগুলোতে দেখলেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগতেছেন, একজন সৎ ব্যবসায়ী। আজকে তার নিরাপত্তা দেয়া এই রাষ্ট্রের দায়িত্ব। এই রাষ্ট্র যদি ব্যর্থ হয় আর এই মানুষটা যদি চলে যায়, তাহলে এই দেশে আর কোনোদিন সৎ ব্যবসায়ী দাঁড়াইতে পারবে না। আর এই দেশের জনগণের সৎ ব্যবসায়ীর পাশে দাঁড়ানো আমার মনে হয় নৈতিক দায়িত্ব হয়ে গেছে। একটা রাষ্ট্রে পুলিশ ছাড়া কোনোদিন ওই রাষ্ট্র ভালো থাকতে পারে না। কিন্তু সেই পুলিশ যদি ভয় পায়, এখানে কি বলতেছেন যে পুলিশ বলতেছেন যে আপনারা মীমাংসা করে নেন। কারণ কি? তিনি ওই আমাদের সরকার প্রধানের বন্ধু, তিনি কিছু করতে পারবেন না, তাহলে তিনারই বদলি হয়ে যাবেন। এই যে পুলিশের ভিতরে বদলি ভয়, এই ভয়টা যদি থাকে তাহলে পুলিশ সঠিক মতো কাজ করতে পারবে না। একটা দেশ ধ্বংস করার জন্য পুলিশকে যদি এইভাবে ভয় ভীতি দেখানো হয়, তাহলে ওই দেশে পুলিশ ঠিকমতো কাজ করতে পারে না, আর ওই দেশের আইন শৃঙ্খলাও ঠিকমতো থাকে না। আর সরকার প্রধানের নাম ভাঙ্গাইয়া এই সমস্ত মানুষগুলা খাবে। সরকার প্রধান যদি এর প্রতিবাদ না করে, তাহলে সরকার প্রধানকেও এর দায়ভার নিতে হবে। চলেন
এই যে সরকার প্রধানের নাম ভাঙ্গায় তিনি যে বলছেন, এই ক্ষমতা দেখাইছেন, আমাদের সরকার প্রধান কি বলে তার কথা শুনে আসি। আমি আপনাদের সামনে বলেছিলাম, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করবে। আমি মনে করি বিএনপির সংসদীয় দলের এই সিদ্ধান্ত ন্যায়পরায়ণতার আদর্শেরই একটি অন্যতম প্রতিফলন। জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে। দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রিয় দেশবাসী, আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানাই। রমাদান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, রমাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। ক্ষুদ্র, মাঝারি কিংবা ছোট বড় সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয় স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়েরই স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা এই সরকার সকলেরই সরকার। এই সরকার আপনাদেরই সরকার। আপনারাই ভোটের মাধ্যমে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আপনারাই এই সরকারের শক্তি। ভিডিওটা তো দেখলেন, আমাদের সরকার প্রধানের কথা তো শুনলেন। তিনি যে কথা বলতেছেন নিঃসন্দেহে একজন ভালো ইমানদার ধার্মিক প্রধানমন্ত্রীর মতো কথা।
এখন আমরা হলে এটা দেখতে চাই আপনি যে কথাগুলো বলছেন এর জন্য আল্লাহ আপনাকে তৌফিক দান করুক এবং আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেখ। কিন্তু আমরা এটা দেখতে চাই যে এই যে লোক আপনার নাম ভাঙাইয়া পুলিশ দিয়া মব সৃষ্টি করে যারা এই যে সৎ একজন ব্যবসায়ীকে এই ধরনের জিম্মি করছে, হুমকি ধামকি দিছে, এই মানুষগুলোকে আমরা 24 ঘন্টার ভিতর গ্রেপ্তার দেখতে চাই, তার শাস্তি দেখতে চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। যেই অন্যায় করুক তাকে আপনি শাস্তির আওতায় আনেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি যে কথাগুলো বলছেন ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনি আমাদের ভালো রাষ্ট্রপ্রধান। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক, আল্লাহ আপনাকে হায়াত দান করুক, আমিন। দেশে কোনো মব কালচার থাকবে না। মব আমরা তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করব। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলছেন মব কালচার এখানে চলবে না। তাহলে এই যে সে যে কাজটা করছে এটা কি মবের আন্ডারের ভিতর পড়ে কিনা সেটা আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলামের কাছে জানতে চাই। আর দেশের যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামত চাই এবং ভিডিওটা এমনভাবে শেয়ার চাই যেন আমাদের সরকার প্রধান তারেক রহমানের কাছে পৌঁছায়। এই ধরনের কালফিটকে আমরা 24 ঘন্টার ভিতর গ্রেফতার দেখতে চাই, 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে এরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।